হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এটা আমার বাবার বাড়ির দ্বিতীয় ব্লগ আমার কাছে। আজকে আমি ছাড়তেছি, এটা ভয়েস দিচ্ছি যেহেতু একদমই সময় পাচ্ছি না এখন। আর আমার অনেকগুলো ব্লগ জমা হয়ে গিয়েছে। তো খুব সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটতে বের হয়েছি। আর সূর্য যেহেতু উঠতেছে, খুব সুন্দর রোদের একটা আলো দিচ্ছিল, ভালো লাগছিল। যেহেতু বৃষ্টির পরে এরকম রৌদ্র কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হলো আমাদের বাড়ির ভিতরে ঢোকার সামনের যে রাস্তাটা, এটা তো আমি হাঁটতে হাঁটতে মায়ের কবরের পাশে চলে এসেছি সকালবেলা। কারণ আমি যতদিন ছিলাম ততদিন প্রতিদিনই মায়ের সাথে দেখা করতে চলে যেতাম আমাদের পারিবারিক কবরস্থানে। এটা যেহেতু আমাদের বাসার পাশেই। আর আব্বা এদিকে সকালবেলা তার নাতিন এবং নাতিদের নিয়ে দোকানে চলে যাচ্ছে। তো আমার মেয়ে সবসময় যখনই বাবার বাড়িতে আসবে তার একটি বায়না থাকবে, নানা ভাইয়ের সাথে সে বটতলা যে দোকান, মুদির দোকান, ওখানে চলে যাবে। যেহেতু আমাদের পরিচিত দোকানগুলো, আর ওখান থেকে গেলে অনেক চকলেট কিনতে পারে। তো ওদের আব্বা চকলেট কিনে দিল এবং আমি ওদের নিয়ে বাসায় চলে আসলাম। নাস্তা খাওয়া দাওয়ার পরে এই তো ঘাটলায় বসেছিলাম। আর এত সুন্দর একটা বাতাস ছিল, বিড়াল, মুরগি, তো এরকম পরিবেশ সত্যি খুবই ভালো লাগছিল। আর একদম শান্ত সকালের একটা পরিবেশ। তো আমরা যখন পুকুর পাড়ে মানে ঘাটলায়, পাকা ঘাটলায় এসে বসেছি। তো এই পুকুরে যেহেতু মাছ চাষ করা হয়, তো এই ভাইয়া আর কি, ওনাকে আমরা দুলাভাই বলি। তো উনি আমাদের এখানে যেহেতু একটা নৌকা আছে, তো নৌকাটা প্রথমে পানি সেচে নিল নৌকা থেকে, তারপরে খাবার দেবে। তো আমার হাতে অনেকগুলো মুড়ি ছিল, তো আমি মুড়িগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। আর মাছ যখন এসে মুড়িগুলো খাচ্ছিল, বাচ্চারা তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। আর আমার খুব ইচ্ছে হয়েছিল নৌকাতে চড়ার জন্য, কিন্তু নৌকার বসার মতো ওরকম কোনো কাঠ ছিল না। যেহেতু নৌকাটা পুষ্করিণীতে রাখা হয়েছে মাছকে খাবার দেওয়ার জন্য, তো দুলাভাই যেহেতু যাচ্ছিল আর আমরা বসে দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল। আমার মেয়েও খুব এনজয় করতেছিল, আরও খুব বায়না করেছিল নৌকায় ওঠার জন্য। তো সকালে এরকম একটা পরিবেশ দেখতে পাবো, সত্যি দারুণ লাগছিল। তো এতে মাছকে একদম যে পুকুরের মাঝখানে একটা বাঁশ গাঁথা আছে, তো ওখানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে খাবারগুলো দেওয়া হয়। তারপরে আমরা এখন মেজো চাচার বাড়িতে যাচ্ছি। আর আমার চাচার বাসায় কিন্তু অনেক ফল গাছ, মানে প্রচুর কাঁঠাল গাছ আর অনেক ধরনের ফল গাছই আছে। গ্রামে যে ধরনের ফল গাছ সবসময় থাকে, শখের বসে সবাই লাগায়। তো এটা আমার মেয়ে এসে আমার চাচাতো ভাইয়ের মেয়ের সাথে খেলা করতেছিল, আর অনেকটা সময় দুজনে পার করলো আর কি। তো আমরা বসে চাচির সাথে, ভাইয়ের বউয়ের সাথে কথা বললাম। অনেক দিন পর যেহেতু আবার এসেছি, আমি যখনই আসি সবার সাথে ঘুরে ঘুরে দেখা করি, আমার কাছে ভালো লাগে। তো এই তো বারান্দায় আমার ভাইয়ের বউ কিছু টপের মধ্যে ফুল গাছ লাগিয়েছে, তো দেখে ভালো লাগলো। একটা শখের বয়সে যার একটা শখ আছে না, গ্রাম হলেই বা কি, তো নিজের শখের পছন্দের গাছগুলো লাগিয়েছে। আর এটা হলো একটা আমড়া গাছ। এই আমড়া গাছে প্রচুর পরিমাণে আমড়া ধরেছে, হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাইতেছিলাম। আর আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম। তো আমার হঠাৎ করে এত কাঁচা আমড়া খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু আমি লোক পাচ্ছিলাম না যে গাছে উঠে কিছু কাঁচা আমড়া পেড়ে ভর্তা করে খাবো। তো চাচার বাড়ির যে ফল গাছগুলো, এটি একটু একটু করে দেখালাম আপনাদের কাছে। এই তো কাছে যেহেতু প্রচুর কাঁঠাল ধরেছে। আর এখন আমি মেয়েকে নিয়ে বিদায় নিয়ে চলে আসলাম বাড়িতে। তো এসে দেখলাম যে ছোটো চাচা গাছ থেকে কাঁঠাল পাড়তেছে, পাকা কাঁঠাল কি সুন্দরভাবে পাড়া হচ্ছে। এই দৃশ্যটা দেখে অসাধারণ লাগলো। আগে দেখতাম যে গাছে উঠে কাঁঠাল পেড়ে ওগুলো নিয়ে নামার অনেক কষ্ট ছিল, কিন্তু এখনকার সিস্টেমটা অন্যরকম। রশির মধ্যে একটা ব্যাগ বেঁধে ব্যাস আলাদা একটা বড় বাঁশের মধ্যে কাঁচি দিয়ে কাঁঠালগুলো পেড়ে নেয়। কারণ আর এগুলো কিন্তু গাছ পাকা কাঁঠাল, প্রচুর গ্রান। আমি যখন হাঁটতেছিলাম, তো এটা হলো সকাল 11টা, সাড়ে 11টা বাজে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমরা যখনই বাড়িতে এসেছি প্রচুর বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছিল। তো এই বৃষ্টির মধ্যে আবহাওয়াটা যেহেতু ঠান্ডা ছিল, পরিবেশটা অন্যরকম লাগছিল, ওরকম একটা গরম লাগেনি। আর এই তো আমার মেয়ে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে সে হাঁটাহাঁটি করতেছিল, তার কাছে নাকি খুবই ভালো লাগে। তো ওদের আমি ঘরে এনে আটকিয়ে দিলাম আর কিছু খেতে দিয়েছি, ওরা খেলা করতেছিল ভাইদের নিয়ে।
তো এটা হলো নাস্তা করতেছিলাম আমরা, মানে এই তো হালকা পাতলা ভাজাপুরি খাওয়ার জন্য সন্ধ্যার পরে। আর রাতের বেলা এই তো আমার ভাইয়ের বাচ্চা, আমার মেয়ে, তারা আমার কাছ থেকে মোবাইল নিয়ে ছবি তুলতেছিল, খুব স্টাইলে তারা ছবি তুলতেছিল। আসলে নানু বাড়িতে আসলে যেটা হয়, ভাই বোনরা সবাই একসাথে হলে হই হুল্লা, অনেক আনন্দ ফুর্তি, এইভাবেই সময়টা কেটে যাচ্ছে এখানে। আল্লাহ হাফিজ।